আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখানে বসে আমাদের আজকের এই আয়োজন দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি এই শীতের সকালে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা দোয়া করি মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া আম্বরশা কারওয়ান বাজারের সম্মানিত সিনিয়র মুহাদ্দিস মুফতি মোহাম্মদ ইসমাইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আত্মশুদ্ধির পথ ও পাথেয়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। পাশাপাশি তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেহ ও মন, আত্মা বা রূহ এবং তার দৈহিক কাঠামো দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই দুনিয়ায় এসে মানুষ তার নানা ধরনের পারিপার্শ্বিক কারণে, নানা বস্তু দ্বারা, ব্যক্তি দ্বারা এবং দুনিয়ার চাকচিক্য দ্বারা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আর এক্ষেত্রে তাকে বিপদগামী করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে তার নফস বা আত্মা। তাই যুগে যুগে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার একটি প্রচেষ্টা, নির্দেশনা এসেছে। নবী রাসূলরা, ওলিয়া উলিয়ায়ে কেরাম, তারা এই প্রচেষ্টার পথে নিজেদের জীবন অতিবাহিত করেছেন। আত্মশুদ্ধি মুমিনের সঙ্গে পরিচিত একটি পরিভাষা বা তাজকিয়াতুন নফস। এই আত্মশুদ্ধি প্রত্যেক মানুষেরই প্রয়োজন রয়েছে। এই আত্মশুদ্ধির পথ কি, কিভাবে আমি আমার নিজেকে শুদ্ধ করতে পারবো, কিভাবে বিশুদ্ধ মুসলমান হতে পারবো, এই ব্যাপারে কোরআন ও সুন্নাহের রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। আসুন আমরা আত্মশুদ্ধির পথ ও পাথেয় সম্পর্কে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে সবিস্তারে জেনে নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, ইনভাইট করার জন্য আপনাকে এবং নিউজ 24 কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আত্মশুদ্ধির পথ ও পাথেয় বিষয়ে। আসলে আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নফস, মনকে, আত্মাকে পবিত্র করা। মানুষ হিসেবে, দুনিয়ার পারিপার্শ্বিক অবস্থা হিসেবে দেখা যায় যে আমরা অনেক সময় তার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের আত্মা কলুষিত হয়ে যায়, আমাদের আত্মা রোগাক্রান্ত হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। সেই অপবিত্র আত্মাকে, রোগাক্রান্ত আত্মাকে পবিত্র করার প্রয়োজন দেখা দেয়। যেমন কেউ যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে, ডাক্তারের প্রয়োজন হয়। ডাক্তার চিহ্নিত করে যে তার রোগ কী হয়েছে, সেই হিসাবে তাকে চিকিৎসা দেয়, সে সুস্থ হয়ে ওঠে। ঠিক তদ্রূপ আত্মাও রোগাক্রান্ত হয়ে পড়ে। যদি তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়, তাহলে সেই অসুস্থ আত্মা, রোগাক্রান্ত আত্মা, ব্যাধিগ্রস্ত আত্মা সুস্থ হয়ে ওঠে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছেন, হে আল্লাহ, আপনি
একজন রসুল প্রেরণ করুন যিনি মানুষদেরকে আত্মশুদ্ধি করবে, মানুষদের যে অসুস্থ আত্মা আছে, রোগাক্রান্ত আত্মা রয়েছে, সেই আত্মার চিকিৎসা করবে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তাআলা নিজেই আরেক আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে জানাচ্ছেন যে মুমিনদের প্রতি আল্লাহ তাআলা, আমি আল্লাহ অনুগ্রহ করেছি তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করে, যে রসুল তাদেরকে চিকিৎসা করেছেন, যে রসুল তাদের আত্মশুদ্ধি করেছে, আত্মার যে অসুস্থতা আছে সেই রসুল দূর করেছেন। দূর করার জন্য আল্লাহ তাআলা একজন রসুলকে প্রেরণ করেছেন, এবং এটি একজন বান্দার জন্য, মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে অনুগ্রহ, সেটি আল্লাহ তাআলা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তরফ থেকে যখন এসেছেন আত্মশুদ্ধি করার জন্য, তিনি সেই অসুস্থ আত্মার মানুষগুলোকে আত্মশুদ্ধি করেছেন, এবং তাদের আত্মা এত পরিশুদ্ধ হয়েছে যে তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন। অথচ তাদের সবচেয়ে নিকৃষ্টতম আত্মা ছিল তাদের মন মস্তিষ্ক, মন মানসিকতা সবচেয়ে বেশি মন্দ ছিল। কিন্তু আল্লাহ তাআলা এই রসুলের আত্মশুদ্ধির মাধ্যমে, রসুলের তাজকিয়ার মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করেছেন, তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা এই মানুষগুলোর প্রতি সন্তুষ্ট। ওয়াসাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবা একরামের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। সাহাবা একরাম সারা জীবন নবীর অনুসরণ করেছেন। যেই মুজাক্কি, তাজকিয়া করার জন্য যেই রাসূল এসেছেন, সেই রাসূল যেভাবে যেটা বলেছেন সেভাবেই তারা মান্য করেছেন, সেভাবে মান্য করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন যে আমরা ওইভাবেই মানতে হবে। যদিও আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে ভিন্ন রকম ভালো হবে, কিন্তু না, সাহাবা একরাম দেখেছেন যে আমাদের চিকিৎসক, আমাদের যে মুজাক্কি, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন দিকে নির্দেশনা দিচ্ছেন, আমাদের প্রেসক্রিপশনটা তিনি কি দিচ্ছেন, সেভাবে তারা মান্য করেছেন। আল্লাহ তাআলা সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। এখানেও আল্লাহ তাআলা সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা যেই প্রেসক্রিপশনের মাধ্যমে সাহাবা একরামকে উত্তম মানুষে পরিণত করেছেন, যেই প্রেসক্রিপশনের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে উত্তম মানুষে পরিণত করেছেন। নবী আলাইহিস সালাম তো সারা জীবন থাকেননি, পূর্ববর্তী কোনো নবীও ছিলেন না, আমাদের নবীও থাকবেন না, স্বাভাবিক। নবী আলাইহিস সালাম সাহাবা একরামের জন্য যেই প্রেসক্রিপশন অ্যাপ্লাই করেছেন, সেই প্রেসক্রিপশন পরবর্তী উম্মতের জন্য রেখে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সেই মানুষ সাহাবা একরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রেসক্রিপশন দিয়েছেন, সেই প্রেসক্রিপশন যদি তারা মেনে চলে, তাহলে তারাও উত্তম মানুষে পরিণত হবে। অর্থাৎ আমরা যে আত্মশুদ্ধি করব, কিসের মাধ্যমে আত্মশুদ্ধি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে কোন তরিকায়, কোন পথে, কোন পদ্ধতিতে, কোন প্রেসক্রিপশনের ভিত্তিতে তাজকিয়া করেছেন, আত্মশুদ্ধি করেছেন, সেই জিনিস যদি আমরা ফলো করি, সেই জিনিস যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদেরও আশা করা যায় ইনশাআল্লাহ আমাদেরও আত্মা পরিশুদ্ধ হবে। আমাদের আত্মা যখন পরিশুদ্ধ হয়ে যাবে, তখন আমরা একটি কাজ করব, সেই কাজটি অনেক দামি হয়ে যাবে। আর যদি আত্মা পরিশুদ্ধ না থাকে, অপরিশুদ্ধ আত্মা থাকে, সেই অপরিশুদ্ধ আত্মা নিয়ে যদি আমরা কোনো আমল করি, কোনো কাজ করি, সেটা সেই পরিমাণ দামি হবে না, আমরা নিজেরাও সেই পরিমাণ দামি হব না, আমাদের আত্মার অপরিশুদ্ধতার কারণে। আত্মা পরিশুদ্ধ করা সমস্ত মানুষের জন্য, যেটি আপনি বলছিলেন শুরুতে, সমস্ত মানুষের জন্যই জরুরি। এবং আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যে অনেকগুলো কসম একসঙ্গে করে আল্লাহ তাআলা তাজকিয়াতুন নফসের কথা এরপরে বলেছেন। আল্লাহ তাআলা
সূর্য, চন্দ্র, দিন, রাত, আসমান, জমিন, আরও অনেকগুলো বিষয়ের শপথ একসঙ্গে করেছেন। এতগুলো বিষয়ের শপথ আল্লাহ তাআলার কোরআনে কারীমের কোথাও করেননি, কোনো বিষয়ের ক্ষেত্রে করেননি। এতগুলো শপথ করে আল্লাহ তাআলা জবাবে কসম যেটা বলেছেন, শপথের পরে যেটা মূল বলতে চেয়েছেন, সেটি আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পরিশুদ্ধ করেছে তারা সফল হয়ে গেছে, আর যারা আত্মাকে পরিশুদ্ধ করতে পারেনি, যাদের আত্মা কলুষিত রয়ে গিয়েছে, অপরিশুদ্ধ রয়ে গিয়েছে, তারা ব্যর্থ হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তারা নাকাম হয়ে গিয়েছে, আনসাকসেসফুল থেকে গিয়েছে তারা। আল্লাহ তাআলা যে তাজকিয়াতুন নফসের যে গুরুত্ব রয়েছে সেটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা এতগুলো কসম কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এখন তাজকিয়াটা কি, তাজকিয়াতুন নফসটা কি? তাজকিয়াতুন নফস বা আত্মার পরিশুদ্ধি হলো কিছু জিনিস নিজের ভিতরে প্রবেশ করানো, তাহলিয়া, এবং আত্তাখলিয়া কিছু জিনিস থেকে নিজেকে মুক্ত করা। যে সমস্ত মন্দ জিনিসগুলো আছে সেই মন্দ জিনিসগুলো থেকে নিজেকে মুক্ত করা, অথবা নিজের থেকে মন্দ জিনিসগুলোকে সরিয়ে দেওয়া। যে সমস্ত ভালো জিনিসগুলো আমার ভিতরে নেই সেই ভালো জিনিসগুলো নিজের ভিতরে নিয়ে আসে। আল্লাহ তাআলার যে সমস্ত আদেশগুলো আছে আদেশগুলোকে বাস্তবায়ন করা, আল্লাহ তাআলার নিষেধ যেগুলো আছে সেগুলোকে বর্জন করা। এর বেশিরভাগই আমরা জানি যে আল্লাহ তাআলা কোন কোন জিনিসগুলো আমাদেরকে করতে বলেছেন। আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, রোজা রাখার কথা বলেছেন, আমাদেরকে হজ করার কথা বলেছেন, হালাল এর কথা বলেছেন, মানুষের সঙ্গে ভালো আচরণের কথা বলেছেন, জুলুম আমরা যেন না করি সেই কথা বলেছেন, হারাম বর্জন করার কথা বলেছেন। তো আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসগুলো নবী আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী আলাইহিস সালাম যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে করতে বলেছেন সেগুলো করা, এবং যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো বর্জন করা। এর বেশিরভাগই আমরা জানি। যেগুলো জানি না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়া যে এই বিষয়ে আমি সন্দিহান আছি, এই ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা কি, সন্দেহযুক্ত জিনিস, এটা কি করা যাবে কি যাবে না। বিজ্ঞ উলামা একরাম, বিজ্ঞ ব্যক্তিত্ব যেই নির্দেশনা দিবেন সেই নির্দেশনা আমরা মেনে চলব। এটা আমাদের দায়িত্ব, একজন মুসলিম হিসাবে, সাধারণ মুসলিম হিসাবে আমাদের এটি দায়িত্ব। কিন্তু আমরা এটা করতে পারবো না যে কোনটি হালাল কোনটি হারাম, কোনটি করা যাবে কোনটি করা যাবে না, সেটি আমার দৃষ্টিতে আমি বিবেচনা করব, এটি করা যাবে না। আমরা নিজেরাই জানি যে আমরা যদি আমার আকলকে দেখি, আমার বিবেক বুদ্ধিকে দেখি, তাহলে দেখা যাবে যে আমার আকলের সাথে বুদ্ধির সাথে আরেকজনের বুদ্ধি মিলে না। আমি যদি দ্বীন-ই ইসলামকে, ইসলামের কোনো বিধানকে শুধু আকল দিয়ে, শুধু আমার বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যাবে। ইসলামের বিধান হচ্ছে আমার বিবেক বুদ্ধি একটি বিষয় বলে যে এই কাজটি এভাবে করতে হবে, সেই আমার আকল বা আমার বিবেক যেভাবে বলে সেটাকে কোরআন এবং হাদিসের সাথে নিয়ে মিলানো। আমার বিবেক যেভাবে বলে, আমার বুদ্ধি যেভাবে বলে, কোরআন সেভাবে বলে, আলহামদুলিল্লাহ আমি এটি মানতে পারবো। আমার বিবেক যেভাবে বলে, আমার আকল যেভাবে বলে, আমার যুক্তি যেভাবে ধরে, সেই একই যুক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও আমরা পাই, সাহাবা একরামের জীবন থেকেও আমরা সেভাবে পাই। তাহলে আমার এই যুক্তি, আমার এই আকল যথাযথ। কিন্তু আমার যুক্তি যদি কোরআনের সাথে না মিলে, হাদিসের সাথে না মিলে, সাহাবা একরামের জিন্দেগির সাথে না মিলে, তাহলে আমার আকল অসম্পূর্ণ হিসাবে গণ্য হবে। আমার আকল অনুযায়ী, আমার যুক্তি অনুযায়ী আমি আমল করতে পারবো না। আমরা নিজেরা আরেকটা বিষয় দেখি, অনেকেই আমরা বলি যে আপনি এই জিনিসটি বুঝবেন অমুক জিনিস বুঝলে, এই সূত্র বোঝার জন্য আপনার ওই জিনিসটি বুঝতে হবে, এই ব্যাপারটি বোঝার জন্য আপনাকে ওই ব্যাপারটি বুঝতে হবে। এরকম আমরা সময়ে সময়ে বলি, এবং অনেক বিষয় এরকম বাস্তবে আছে। তো
তাহলে ইসলামের অনেক বিষয় এরকম আছে, বেশিরভাগ বিষয়ই এরকম যে আমরা ইসলাম সম্পর্কে বেশি পড়াশোনা করি নাই, সবাই আমরা সেরকম পড়াশোনা করিনি। সে কারণে আমি যেই জিনিসটি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছি সেই জিনিসটি আরেকটি জিনিস বোঝার উপর নির্ভরশীল। সেই উপরের জিনিসটি বা পূর্ববর্তী জিনিসটি যার উপর বোঝার উপর নির্ভরশীল, সেই জিনিসটি আমি না বুঝি না, সেই বিধান আমার জানা নেই, সেই সূত্র আমার জানা নেই। সেই সূত্র না জানার কারণে আমি যখন ইসলামের কোনো বিধান নিজ আকল দিয়ে নিজ যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছি তখন কিন্তু আমার বুঝে আসছে না। আমার বুঝে না আসার পেছনে আমি নিজে অনেক ক্ষেত্রে দায়ী, আমি পড়াশোনা করছি না। আমি যদি অনেক পড়াশোনা করতাম এই বিষয়ে, অনেক গবেষণা করতাম, তাহলে কোরআনের যুক্তির সাথে আমার যুক্তি মিলে যেত। কিন্তু আমি পড়াশোনা না করার কারণে মিলছে না, তাই বলে আমি কোরআনকে ছাড়তে পারবো না। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে হালাল উপার্জন করতে, হারাম বর্জন করতে। এখন এই হালাল কোন জিনিস হবে এটি আমার যুক্তি দিয়ে আমি বোঝার চেষ্টা করব না। আমার যুক্তিতে এটি তো হালালি মনে হচ্ছে, এইটা আর ওই জিনিস তো একই মনে হচ্ছে। ওলামা একরাম যা বলে বলুক, আল্লাহ তাআলা কোরআনে যা বলে বলুক, নাউজুবিল্লাহ, সাহাবা একরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে বলুক, নাউজুবিল্লাহ, আমার যুক্তিতে তো এইটাকে ওই জিনিসের মতোই মনে হচ্ছে। কিন্তু ওলামা একরাম বলছেন না, এটা ওইটার মতো না, আপনি যেটাকে ওইটার মতো ভাবছেন এটা ওইটার মতো না। তখন এই ওলামা একরাম যেই ব্যাখ্যাটা দিবেন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ব্যাখ্যা রয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যেই বিধান এই ব্যাপারে দিয়েছে সেটা কি আমাদেরকে মানতে হবে। পর্দার ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান রয়েছে, সেই বিধানকে আমরা এটা করতে পারবো না যে এটা তো আর কি হচ্ছে, আমার এখানে তো আর কোনো সমস্যা হচ্ছে না। এইভাবে আমরা এটাকে বিবেচনা করলে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে না। বিবেচনা করতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কী বলেছেন, সাহাবা একরাম কী বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। যাকে মুজাক্কি হিসাবে তাজকিয়াতুন নফস করার জন্য, আত্মা পরিশুদ্ধ করার জন্য যেই নবীকে পাঠিয়েছেন, সেই নবী এক শ্রেণীকে সাহাবা একরামকে সরাসরি শিখিয়েছেন। সাহাবা একরাম সরাসরি তাবিঈনদেরকে শিখিয়েছেন এর ব্যাখ্যা এই আয়াতের ব্যাখ্যা এই হাদিসের ব্যাখ্যা তাবিঈন তাবিঈনকে শিখিয়েছেন। এভাবে যুগে যুগে সরাসরি মানুষদেরকে সাহাবা একরাম একের পর এক শিখিয়েছেন। তো সেই শিখানোর ধারা এখনো পর্যন্ত ওলামা একরামের মধ্যে রয়েছে, তারা একে আরেকজন থেকে শিখছে। তো যারা একজন থেকে আরেকজন সরাসরি শিখে বর্ণনা দিচ্ছেন, তাদের কথা বেশি গ্রহণযোগ্য নাকি আমি সাধারণভাবে একটু পড়াশোনা করে কোনো ব্যাখ্যা দিচ্ছি সেটি গ্রহণযোগ্য হবে? নিঃসন্দেহে আমরা সেটাই বলবো যে যারা সরাসরি সেই মুজাক্কি থেকে আল্লাহ তাআলা যাকে তাজকিয়াতুন নফস করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য যাকে পাঠিয়েছেন, তিনি যেই ব্যাখ্যা দিচ্ছেন সেই ব্যাখ্যাটি যথাযথ হবে, সেই ব্যাখ্যাটি গ্রহণযোগ্য হবে। এমনিভাবে যাকাতের বিধান রয়েছে, সেই ক্ষেত্রেও আমরা নিজের থেকে কোনো বিধান আবিষ্কার করব না। আমার যুক্তিতে এটি ধরছে না, কেন আমি কষ্ট করে কামাই করছি, এটি আল্লাহ তাআলা বলছেন মানুষদেরকে দিয়ে দিতে হবে, আর এটা অবধারিত করেছেন না, এটি অবধারিত হতে পারে না, নাউজুবিল্লাহ। এরকম যদি আমরা বলি তাহলে ফরজ বিধান যদি অমান্য করি তাহলে সেক্ষেত্রে তো ঈমানেরই প্রশ্ন দেখা দিবে। শরীয়তের বিধান এইভাবে অমান্য করার কোনো সুযোগ নেই। তো মোট কথা হলো এটা, আত্মশুদ্ধির ক্ষেত্রে আমরা যে সমস্ত বিষয়গুলো আছে যেগুলো করতে হবে সেগুলো করব, যেগুলো বর্জন করার বিষয় আছে সেগুলো বর্জন করব। এবং কোন নীতিতে করব? যেই নীতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বলে গিয়েছেন, সাহাবা একরাম করেছেন, এবং পরবর্তী উত্তরসূরিরা ওলামা একরাম, হক্কানি ওলামা একরাম যেভাবে বলছেন সেভাবে আমরা করতে হবে। এই যেগুলো করব এবং যেগুলো বর্জন করব এর মধ্যে দুটি বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে আমাদের। একটি হলো যেগুলো করব এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন জিনিসটা করতেই হবে, এটা আমরা খুঁজে বের করব। সবচেয়ে বেশি করতেই হবে যে জিনিসটা, সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমার উপর, আপনাদের উপর, আমাদের উপর কি ফরজ করেছেন, এটা আগে খুঁজে বের করা যে আল্লাহ তাআলা আমার উপর এই জিনিসগুলো ফরজ করেছেন। যে জিনিসগুলো ফরজ করেছেন সেই জিনিসগুলো যেন আমার জীবন থেকে কোনোভাবেই ছুটে না যায়, এই ব্যাপারে ফিকিরমন্দ হওয়া। এবং আমার জীবন থেকে চিন্তা করে, আমরা প্রত্যেকের জীবন থেকে এটা চিন্তা করে বের করার চেষ্টা করি যে
আল্লাহ তাআলা কি কি ফরজ করেছেন, আমি এই বান্দা হিসাবে আমি এই কাজ করি, আমি এই চাকরি করি, এই ব্যবসা করি, আমার বয়স এত, আমি একজন পুরুষ বা একজন নারী, আমি একজন এই দেশে বাস করি, এই দেশের নাগরিক, এই হিসাবে আমার অবস্থা হিসাবে আল্লাহ তাআলা আমার উপর কি কি অবধারিত করেছেন, ফরজ করেছেন, সেই ফরজগুলোর মধ্যে সবগুলো আমি মানছি কিনা। যদি দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমি সবগুলোই মানছি, আলহামদুলিল্লাহ ভালো, এগুলোর উপর এগুলো চালিয়ে যাওয়া। আর যদি দেখা যায় যে না, আমি এর মধ্যে কোনো ফরজ যেগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন কিন্তু আমি করছি না, আমার দ্বারা সেগুলো পালন করা সম্ভব হচ্ছে না, বা আমি ছেড়ে দিচ্ছি অলসতা করে, এরকম যেই বিধানগুলো আছে সেগুলোকে খেয়াল করে নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করা যায়, এই ফরজ যেন আমার থেকে ছুটে না যায়। আমরা অনেক সময় এটা খেয়াল করি যে আমি ফরজ একটা ছাড়লে কি হয়েছে, আমি তো অনেকগুলো এই ভালো কাজ করি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি। বান্দা আল্লাহ তাআলার নৈকট্যশীল যত জিনিস দ্বারা হয়, এর চেয়ে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হয় ওই বিধান দ্বারা যা আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেছেন। অর্থাৎ ফরজ বিধান দ্বারা, ফরজ বিধান যদি বান্দা পালন করে তাহলে বান্দা আল্লাহ তাআলার বেশি নৈকট্যশীল হয়। এই বিষয়ে আমরা যত্নবান হতে পারি। অন্যান্য বিষয়গুলো আমরা আমাদের সাধ্যমতো বাস্তবায়ন করতে পারি, যেই ফরজগুলো আছে সেগুলো আমরা লক্ষ্য করতে পারি। আর যেই যে বিষয়গুলো আমরা বর্জন করব, বর্জনীয় বিষয়গুলোর মধ্যে অনেক ধরনের বর্জনীয় বিষয় আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্জনীয় যে জিনিস আছে সেটি হচ্ছে আমরা এটা খেয়াল করব যে হারাম কোন কোন জিনিসের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ তাআলা কোন কোন জিনিসের ব্যাপারে বলেছেন স্পষ্ট এই জিনিসটি হারাম। যেই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা একরাম এর তরফ থেকে ঘোষণা এসেছে যে এই জিনিসগুলো হারাম, সেগুলো যথাযথভাবে আমাদেরকে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। সেগুলো থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে, আমরা আল্লাহ তাআলার আরও বেশি কাছাকাছি চলে আসতে পারবো। হযরত থানভী রাহিমাহুল্লাহ তাআলা, আশরাফ আলী থানভী হাকিমুল উম্মাত রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে তাসাউফের আত্মশুদ্ধির সার নির্যাসটা কি। আত্মশুদ্ধির সার নির্যাস হযরত থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এটা যে কোনো কাজ, কোনো নেক আমল করার ক্ষেত্রে অনেক সময় অলসতা দেখা দেয়, বা নেক আমলটি আমরা এই চিন্তা করি যে এটি কয়েকদিন পরে করব। এই যে অলসতা করে আমার একটা বয়স হলে এই নেক আমলটি করব, এভাবে যে আমরা অলসতা করে করে সময় পার করছি, সেই অলসতা দূর করে সেই কাজটি সঙ্গে সঙ্গে করে ফেলা, এবং কোনো কাজ, কোনো গুনাহের কাজ করার ব্যাপারে আমরা ঢিলেমি করছি যে এটা একটা স্বাভাবিক গুনাহ, এটা অনেকেই করছে, আমি করলে আর কী হবে, এরকম স্বাভাবিক মনে করে যেই গুনাহগুলো আমরা করছি সেই গুনাহগুলোর মোকাবেলা করে সঙ্গে সঙ্গে সেগুলো থেকে বিরত থাকা, এটি হচ্ছে সবচেয়ে বড় আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি হলো নেক আমলের করার চিন্তা ভাবনার ক্ষেত্রে অলসতা দেখা দিচ্ছে, সেই অলসতাকে মোকাবেলা করে নেক আমলটি করে ফেলা। গুনার ক্ষেত্রে ঢিলামি ভাব এসেছে, সাধারণ মনে করা হচ্ছে, সেই গুনাহের সেই ঢিলামির সাথে মোকাবেলা করে সেই গুনাহের কাজটি থেকে বিরত থাকা। এটি হচ্ছে ইমাম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা হাকিমুল উম্মাত রাহিমাহুল্লাহ তাআলা এর মতে এটি হচ্ছে সবচেয়ে বড় তাসাউফ এবং আত্মশুদ্ধির এটি হচ্ছে সারাংশ। আত্মশুদ্ধি এর ক্ষেত্রে বড় বাধা একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমরা যে গুনাহগুলো করছি সেই গুনাহগুলো নিয়মতান্ত্রিকভাবে চালিয়ে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বান্দা গুনাহ করতে থাকে তখন তার আত্মা, তার কলব কালো হতে থাকে, কালো হতে হতে সম্পূর্ণ কালো হয়ে যায়, তখন আর তার ভালো কাজই ভালো লাগে না। আবার অনেক সময় দেখা যায় সে গুনাহ করেছে, সঙ্গে সঙ্গে গুনাহ হয়ে যাওয়ার পরে সে অনুতপ্ত হয়েছে, নফসে লাওয়ামা তাকে ধাক্কা দিয়েছে, তাকে তিরস্কার করেছে, তখন সে গুনাহ ছেড়ে দিল, তিরস্কার করলো, তওবা করে সে আল্লাহ তাআলার দিকে ফিরে আসলো। ফিরে আসার কারণে তার অন্তরটি সম্পূর্ণ সাফ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা কিয়ামার মধ্যে এই কথা বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আমলের কারণে
বান্দার অন্তরের মধ্যে গুনাহের কারণে, খারাপ কাজ করার কারণে বান্দার অন্তরের মধ্যে এক ধরনের মরিচা ধরে যায়। আমরা দেখি এটা যে অনেক সময় দেখা যায় যে একটা মেশিন কাজ করে না। মেশিনটা কেন কাজ করে না? মেশিনের উপরে মরিচা ধরে গিয়েছে। কোনো একটা ডিভাইস কাজ করছে না। কেন কাজ করছে না? সেখানে মরিচা, ময়লা ধরে গিয়েছে। তো আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যদি গুনাহ করে তাহলে তার দিলের মধ্যে মরিচা ধরে যায়। মরিচা ধরে গিয়ে তখন আর ভালো কাজও তার কাছে ভালো লাগে না, সেটিও অস্বাভাবিক মনে হয়, সেটা স্বাভাবিক মনে হয় না। সেজন্য আমাদের থেকে যদি গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, যদি আমরা তওবা করে ফেলি, খাঁটি তওবা, আর কোনো দিন করবো না, একেবারে দিল থেকে তওবা, মন থেকে তওবা, একনিষ্ঠ তওবা যদি আমরা করে ফেলি, তাহলে সেটা সম্পূর্ণ একেবারে মুছে যায়। তখন আমার যখন মরিচা দূর হয়ে গেল, তওবা আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, তার গুনাই নাই, এভাবে নিষ্পাপ হয়ে গেল, তখন সে ভালো কাজ করলে তার কাছে ভালো লাগবে, মরিচা দূর হয়ে যাবে, সে একজন মানুষ হিসাবে তার যেই ঈমানি চেতনা সেটি জেগে উঠবে। আমরা আত্মশুদ্ধির জন্য কিছু দিক নির্দেশনা গ্রহণ করতে পারি, কিছু পাথেও আমরা গ্রহণ করতে পারি। সেটি হচ্ছে, 1 নম্বরে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। আমরা 1 নম্বরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। দোয়া আল্লাহ তাআলার অতি প্রিয় একটি জিনিস। হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দোয়া। দোয়া আল্লাহ তাআলার এত সম্মানিত, আল্লাহ তাআলার কাছে এত একটি সম্মানিত জিনিস যে এই রকম সম্মানিত আর জিনিসই নেই। দোয়ার দ্বারা ইনকিসারি, নিজের অক্ষমতা, নিজের দুর্বলতা, বান্দা নিজেকে ছোট মনে করার যে ভাব প্রকাশিত হয়, সেটি আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় হয়। এবং মূল আত্মাকে পরিশুদ্ধ করার মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। পরিশুদ্ধ করবেন একমাত্র আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার কাছে যদি আমরা পরিশুদ্ধি চাই, যে আল্লাহ আমাকে পরিশুদ্ধ করুন, আমার মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে এগুলোর থেকে আমাকে সরিয়ে নিয়ে আসুন, আমার মধ্যে যে ভালো জিনিসগুলোর অভাব আছে সেগুলো আমার ভিতরে নিয়ে আসুন, এই দোয়া যদি আমরা করি, তখন আল্লাহ তাআলার যদি মর্জি হয়, আল্লাহ তাআলা আমাকে, যেহেতু মূল তিনিই আত্মশুদ্ধি করেন, তিনি আমাকে পরিবর্তন করবেন। নবী আলাইহিস সালাম প্রায়ই এই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। নবী সাল্লাম আরেক দোয়া সবসময় করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আপনি আমাকে, আমার নফসকে, আমার মনকে তাকওয়ার দিকে, আপনার ভয়ের দিকে ফিরিয়ে নিয়ে আসুন এবং আমার মনকে পুত পবিত্র করুন, পরিশুদ্ধ করুন, আপনিই তো সর্বোত্তম পরিশুদ্ধকারী। এই দোয়া করা, সবসময় এই দোয়া চালিয়ে যাওয়া। যদি আমরা দোয়া চালিয়ে যে হে আল্লাহ আমাকে ভালো পথে নিয়ে আসুন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আমাকে হেদায়েত দেওয়ার পরে আবার বক্র করে দিয়েন না, খারাপ পথে নিয়ে যায়েন না। এই দোয়া যদি আমরা করি তাহলে আমাদের অন্তর ইনশাআল্লাহ পরিশুদ্ধ হবে। দ্বিতীয় আমল যেটি আমরা করতে পারি সেটি হলো 1 নম্বরে দোয়া করা। 2 নম্বর আমল আমরা করতে পারি কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআন শরীফ তেলাওয়াতের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। কোরআনে কারীম যেন তারা যথাযথভাবে তেলাওয়াত করে। যথাযথভাবে তেলাওয়াত করার ব্যাখ্যা অনেক উলামা একরাম, অনেক মুফাসসিরিনগণ এই দিয়েছেন যে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে। 3টি, কোরআন পড়া, কোরআন বোঝা এবং সেই অনুযায়ী আমল করা। কোরআনে কারীম যথাযথভাবে পাঠ করার মানে হলো এই 3টি কাজ করা। এই 3টি কাজ যদি করা হয় তাহলে তার আত্মা পরিশুদ্ধ হবে। আর কোরআনে কারীম এটি জিকিরের দ্বারা অন্তরের মধ্যে যে মরিচা আছে, যে ঝং আছে, সেই ঝং স্বাভাবিকভাবে দূর হয়ে যায়। সংক্ষেপে বলুন, একদম আমাদের সময় আর 1-2 মিনিট আছে। আর 3 নম্বর আমরা যেটি করতে পারি আত্মা পরিশুদ্ধির জন্য, সেটি হচ্ছে আমরা ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করব। ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করলে আমরা দেখি স্বাভাবিকভাবে একজন ব্যবসায়ীর সাথে ওঠা বসা করলে হ্যাঁ তার বাস্তব খুবই প্রভাব পড়ে। 4 নম্বর আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। হে আল্লাহ, আমি এখন হিসাব নেওয়া যে আমি যদি এখন মারা যাই আমার কি অবস্থা হবে। আমি পিছনে যা যা করেছি আমি নিজে জানি সবচেয়ে বেশি। সেই জানা অনুসারে
আমার ঠিকানা কোথায় হবে, ভালোর দিকে হবে না খারাপের দিকে হবে, সেই হিসাবটা করে মৃত্যুকে স্মরণ করে আমার জীবনের গতিকে একটু পরিবর্তন করা। 5 নম্বর আমল আমরা যেটি করতে পারি সেটি হলো আমরা যা করছি সেই হিসাবে পরিতৃপ্ত না হয়ে যাওয়া, যে আমি করছি অনেক করছি, অমুকে তো অনেক করছে না, এই পরিতৃপ্তিটা যেন আমাদের না আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী আলাইহিস সালামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটি দোয়া বলুন যেটি নামাজের মধ্যে পড়ব। কোনো বর্ণনায় এসেছে না ঘরের মধ্যে পড়ব। তখন নবী আলাইহিস সালাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা নামাজের মধ্যে যেটা পড়ি এইটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখালেন। এখানে এই দোয়ার মধ্যে বলা হয়েছে যে আমি সবচেয়ে বেশি জুলুমকারী, তাহলে পরিতৃপ্ত হওয়া যাবে না। হযরত আরেক আয়াত বলেই শেষ করছি, আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়াজিলাত ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন ইলা রাব্বিহিম আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়, দান করেছে, দান করার পরে প্রকম্পিত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেউ জিনা করলো, কেউ খারাপ কাজ করলো, খুন করলো, এরপরে তার অন্তর প্রকম্পিত হয়, তাকে সে মাফ পায় কিনা, এইটা কি এই আয়াতের ব্যাখ্যা? তখন নবী আলাইহিস সালাম বললেন, ইয়া ইবনাতা সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে, এই উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রেখেছে, তারপরে দান সদকা করেছে, সেই দান সদকা আল্লাহ তাআলার কাছে কবুল হলো কি না এই ব্যাপারে সে ভীত সন্ত্রস্ত থাকে। তো নিজের যেই যা করেছি তা সে ব্যাপারে পরিতৃপ্ত না হওয়া। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন আত্মশুদ্ধির পথ ও পাথেয়। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মনোযোগ